অফিস থেকে বেরিয়ে পড়েছি, আমার মতো সবাই বেরিয়ে পড়েছে। আজকে আমাদের মিট আপটা রয়েছে। কলকাতায় এখন প্রচন্ড গরম, সব থেকে গরমতম দিন বলছে আজ আর কাল থাকবে, তার সঙ্গে লুও বইবে। এইসবকে উপেক্ষা করে আমরা চলে বন্ধুরা, আমরা যারা ঘুরে ঘুরে কন্টেন্ট ক্রিয়েট করি, বেড়ানোর ভিডিও বানাই, তারা আজকে সবাই এই বৈশাখী সন্ধ্যায় 27শে এপ্রিল বিকেলে শনিবারে মিট করতে চলেছি কলকাতার ঐতিহ্যমণ্ডিত জিপিও বিল্ডিংয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিপিও বা জেনারেল পোস্ট অফিস ওয়েস্ট বেঙ্গলের চিফ পোস্ট অফিস, যেটা তৈরি হয়েছিল 1860 সালে। ব্রিটিশে এটা তৈরি করেছিল এই নিউ ক্লাসিক্যাল স্ট্রাকচার, মাথার উপরে সাদা এত বড় একটা ডোম, ওদের ফোর্ট উইলিয়াম হিসেবেই। তখন কিন্তু এটাই ছিল ফোর্ট উইলিয়াম, আর এই জিপিও ছিল ওদের মেন চিঠিপত্র আদান প্রদানের জায়গা। পরে ফোর্ট উইলিয়াম সরে যায় আর এটা আমরা পেয়ে যাই জেনারেল পোস্ট অফিস হিসেবে। কিন্তু বর্তমানে অনেকেই জানেন না যে এখানে একটা মিউজিয়াম আছে, যেখানে ডাক টিকিট সংক্রান্ত জিনিস সংরক্ষণ করে রাখা আছে মিউজিয়ামের ভিতরে, এবং এর ভিতরে একটা ছোট্ট ক্যাফে আছে যেটার নাম হচ্ছে পার্সেল ক্যাফে। আমরা আজকে সবাই সেখানেই মিট করতে চলেছি। সেই সময় গার্ড হাউসের পাশে ছিল এই পোস্ট অফিসটা। পরে যে গার্ড হাউসটা 1756-এ ব্ল্যাক হোল অফ ক্যালকাটা নামে বিখ্যাত বা কুখ্যাত হয়েছিল। যাই হোক, এখন ফোর্ট উইলিয়াম সরে গেছে। এত বড় বিল্ডিংটা আমরা বহু বছর ব্যবহার করেছি একদম সেন্ট্রাল পোস্ট অফিস হিসেবেই। আজকে তার ভিতরে ক্যাফেতে ঢুকবো আমরা। দেখা হবে বাংলার অরুণ, তরুণ, দীপ্তমান সমস্ত ট্রাভেল ব্লগারদের সঙ্গে। একটা দারুণ উত্তেজনা অনুভব করছি ভিতর থেকে। দুর্দান্ত। -5 এখন 42 আর এতটা পার্থক্য সেটাই তো বলছি। এইরকম সবার আগে পৌঁছে গেছিল স্বস্তিক বাসুদেবদা। এটা আমাদের দ্বিতীয়বার টিম মিট, আর আমাদের একটা ব্যানার তৈরি হয়েছে এবার। সেই ব্যানারটার টানানোর প্রচেষ্টা চালাচ্ছে টিমের একদল অ্যাক্টিভ সদস্য। আর সেই ফাঁকে আমি দ্য পার্সেল ক্যাফে ঘুরে বেড়াই, আর এখানে টুকটাক কী গিফট আইটেম কিনতে পাওয়া যায় আপনাদের দেখিয়ে দিই। কার্ড হোল্ডার, এটার মধ্যে জিপিও ছাপ না, এখানে না। আচ্ছা, ছোকরা কেমন আছো? আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পেরেছেন? থ্যাংক ইউ। 100 Above অ্যান্ড আই অ্যাম কুনাল বোস দুজনেই ঢুকে গেল। এবার মেয়েদের স্বভাব তো জানেনি। আমি এবার ভেতর দিকে জিপিওর কাজকর্ম চলছে এরকম একটা জায়গা দেখা যাচ্ছে দেখে সেই দরজা দিয়ে ঢুকে পড়লাম। কোনো একটা জায়গায় গেলেই আমরা ব্লগাররা সেই জায়গাটা নিয়ে খানিকটা বক বক করবো। বোঝা যাচ্ছে যে এটা কিছু পেছনে কিছু হচ্ছে। আসলে ইউটিউব একটা কমার্শিয়াল জায়গা, এখানে ইনফ্লুয়েন্সারদের কোনো জায়গা না। মেয়ে আমার শাশুড়িকে বলছে আমাকে একদম বকবে না, তুমি জানো আমি কার মেয়ে? বলছে না, বলছে তুমি চ্যাংড়াদার মেয়ে। ওয়েলকাম ব্যাক। আমি হৈমন্তী আর আমার চ্যানেল জাম্পিং মাইন্ড, আর আজকে আমরা সবাই চলে এসেছি মিট আপের জন্য। এই গরমকালে কলকাতার সমস্ত তাপকে উপেক্ষা পুরনো কলকাতার ঐতিহ্যবাহী। হ্যাঁ, আমি জিপিওতে চলে এসেছি, জিপিও পার্সেল ক্যাফে। আসছিল, আমি এলাম একটা কালো পাঞ্জাবি পরে গাড়িতে উঠলাম, বললো তুই কালো পরে যাচ্ছিস, তাহলে তো আমাকে সাদা পরতেই হবে। কালো গেঞ্জি পরে সারাক্ষণ ঘুরে বেড়ায়, মানে পাস করে দিলে যে এই লিডারের জন্য নতুন জামা কিনেছে। এই বলা সেগুলোই বলা যাবে। পুরুষের সংখ্যা ঠিক রাখার জন্য আজকে নতুন জামা পরতে হয়েছে। এটা কিন্তু শনিবারের সন্ধে আমাদের আড্ডা জমে উঠেছে। পরে আমাদের বকবকানির সাথে খাওয়া দাওয়া একের পর এক, কফি, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস কি নেই। তবে বাঙালি উৎসব মানেই খাওয়া দাওয়া। অন্য কোথাও থেকে আমি আর তার সাথে চলতে থাকলো আমাদের আড্ডা। কাজাকিস্তান বর্ডার থেকে উজবেকিস্তান বর্ডার ক্রস করছিলাম একদিন এক সকালে। পলাশ যে অসাধারণ একটা হাত দেখায়, হ্যাঁ সেইটা
সব ছবি টবি সব কিছুতে পলাশের একটা এই দিলাম। তারপরে দিলাম কারোর জন্য, তারপর থেকে প্রতিজ্ঞা করেছি এই 4 ঘন্টা। এক্সপ্লোর শিবাজি কেন দেরিতে পৌঁছয় তার কারণ হিসেবে বলল, প্রথম জীবনে ওকে কেউ 4 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল, তারই প্রতিশোধ নেয় এইভাবে সব জায়গায়। বছর 1 ফুট লাভ দিতাম, এবছর 3 ফুট দিয়েছি, এরপর হয়তো লাভ দিয়ে চাঁদে চলে যাবো। এর মধ্যে এটা বাঙালির একটা ধর্ম, হয় ঘরের মতো ব্যাপার হবে, নাহলে চরম শত্রুর মতো ব্যাপার হবে। হ্যাঁ, আমি এমনও চিনি, আমার কাকা তার বন্ধু বেড়াতে গেছে, প্রথমে একটা বাচ্চার খাবার কিনে নিয়ে গিয়েছিল, সেই বাচ্চার খাবার 2 বাচ্চা ভাগ করে খাবে, কাকার আর কাকার বন্ধুর বাচ্চা। তো তারপর ফেরার পথে ওই জিনিসটা নিয়েই গন্ডগোল, আজ অব্দি তারা মুখ দেখা দেখি করে। হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটে। আবার বৃদ্ধতা তো এমন বৃদ্ধতা, এর ছেলে ওর মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে বেরিয়ে আসার পরে। তো এই হচ্ছে বাঙালির বেড়ানোর গল্প। দেখতে আপনি জলে নেমে দেখুন না, বলতে বলতে বোটের সব লাইট অফ হয়ে গেল, চারদিকটা পুরো অন্ধকার, জাস্ট হাতটা এরকম নাড়ালে পুরো মনে হচ্ছে জলের তলায় অসংখ্য জোনাকি জল জল করছে। মানে সে এত সুন্দর, যদিও সেটা আমরা গোপ্রো টোপ্রো সব সাথে রেখেছিলাম, ক্যামেরা বন্দিটা করা যায়নি। ওরা বলেছিলেন এটা বৃথাই চেষ্টা করছে ক্যামেরা বন্দি করা, কিন্তু যেটা চোখে দেখেছি সেটা মানে ভোলার মতো অসাধারণ। একটা জিনিস বুঝতে পেরেছি যে আমরা যারা জলের ওপরে থাকি, জলের ওপরে প্রাণীরা, আমরা তো আকাশের দিকে তাকালে তারা দেখতে পাই, কিন্তু জলের নিচের প্রাণীদের জন্য ভগবান সৃষ্টি করে রেখেছে। যতক্ষণ জলে হাত পা সরাচ্ছি ততক্ষণ তো জলের মধ্যে তারার মতো চলছে। চেনেন কিনা যাই না, গত বছর 5 লাখ পার করেছি আমি সাবস্ক্রাইবার হিসাবে। যাই হোক, এইটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট যে আমি এত লোক ভালোবাসে। তো আমি আর আমার স্ত্রী ঘুরে বেড়াই। আমি একটা রিকোয়েস্ট করবো এই পারিজাতের কাছে, সেটা হচ্ছে যে ছান দিতে গিয়ে ওই যে বারবিকিউর যে ব্যাখ্যাটা দিয়েছিল, এই ব্যাখ্যাটা আরেকবার একটুখানি চাই। একটা পাথরের দেয়াল, ওটার উপরে উঠতে হবে, উঠে ওটাকে টপকে ঝর্ণাটার সামনে যাওয়া যায়। আর ঝর্ণাটা ওপর থেকে এসে এইভাবে নিচের দিকে প্রায় 500 ফিট নিচে পড়ে যাচ্ছে। তো আমি উডল্যান্ডস পড়ে গিয়েছিলাম, কেন জানি না পড়েছিলাম, কিন্তু যেটা ঘটেছে উডল্যান্ডসের অ্যাকচুয়ালি মাথা মোটার মতন ওর সোলটা হয়, 2টো পাথর তার মাঝখান দিয়ে জলটা এসে নিচের দিকে পড়ছিল, ঠিক এরকম করে জলটা পড়ছিল। তো শিবাজিদার হাত থেকে আমার হাত থেকে কোপ করে না। আমার যেটা ঘটনা করেছে, আমি এইটা একটা পাথরের উপর পা দিয়ে আরেকটা পাথরে যেতে যাচ্ছিলাম। তো যেটা ঘটনা, পাথরের মধ্যে শ্যাওলা থাকে জল পড়ে বলে আমার পাটা জাস্ট এরকম করেই আমি মোটামুটি ওই পড়ার মুহূর্তে বুঝতে পারছিলাম যে আমার মানে এই জীবনের যাবতীয় সব কিছু সাঙ্গ হয়ে গেছে, আমি শেষ, আমি চলে যাবো। জাস্ট আমি পড়ে যাচ্ছি, সেই মোমেন্টে সামনে একটা বড় পাথর ছিল, আমি এরকম করে জড়িয়ে ধরেছি। আর পুরো জলটা এসে আমার পুরো এই কোমর থেকে পা দিয়ে পুরো নিচে জড়িয়ে পড়েছে। আর আমি নিচে দেখতে পাচ্ছি 500 ফিট পুরো খাম। আর যদি আমি নিচে পড়ি তাহলে নিচে পুরো পাথর ভর্তি। আমি এবার, আমার পেছনে 2 জন ছিল, তারা চুপ করে গেল, কোনো কথা নেই, আমি পাথর ধরে ঝুলছি পাহাড়ে। আর আমার উডল্যান্ডসের ওই ইসের মধ্যে পা পড়েছিল বলে স্লিপটা কাটি। আমার মোবাইল এখানে পকেটে ছিল একটা, মোবাইলটা ছিটকে গিয়ে পড়লো অদ্ভুতভাবে কতগুলো পাথরের মাঝখানে একটা জায়গায় একটুখানি শুকনো ছিল, ওই জায়গাটা বালি ঢালি পড়েছিল, ওই জায়গাটাই পড়লো, বাদ বাকি জায়গায় পড়লো না, কিন্তু বাদ বাকি পুরো জল। আর আমি পুরো এরকম করে ঝুলছি, আর ওরা পেছন দিক দিয়ে আসতে আমাকে বলছে কুল কিছু হয়নি, মানে ওরা ভাবতে পারেনি বেঁচে যায়। আমার চ্যানেল হচ্ছে দ্য বং এক্সপ্লোরার। ওই দিনকে রাত্রিবেলা আমাদের ঘুম হয়নি, পরের দিন আমাদের মানে বর্ডার পেরিয়ে কর্তারপুর যাওয়ার কথা। যখন আমরা গুরুদ্বারার সামনে মানে ভগবানের কাছে প্রার্থনা করতে গেলাম গুরুজির কাছে যে আজকে যেন কিছু না হয়, সেই সময় মাহলটা অসাধারণ ছিল। পাশে একজন পাকিস্তানের একজন দাঁড়িয়ে রয়েছে, এই অনুভূতিটা প্লাস ওই সারাদিন যে কোনো বৃষ্টি নেই, আবার আমরা ফেরত এলাম, ফেরত এসে অমৃতসর এলাম, ওই দিনের অনুভূতিটা আমার সারা জীবন মনে থাকবে আর কি। আপনার কেমন লাগলো? ব্যবস্থা মানে খুবই ভালো, জায়গাটাও খুবই কখন কলেজে যে টাকা পাঠাতো বাবা, সেটা হচ্ছে মানি অর্ডার। আলিপুরদুয়ার থেকে বিটার গেটের ট্রেনে আমরা যাবো হচ্ছে রাঙাপাড়া। রাঙাপাড়ার একটাই ট্রেন যায়, থেকে যায়, সেই ট্রেনটাই সকালবেলায় ফেরি। ওখানে তখন ঘুমিয়ে একটা আনক্যানি ফিলিংস হচ্ছে। আমার যে ব্যাগটা ছিল, ব্যাগটা নেই, আমার ব্যাগ কই। ওর নিচে 3টে ছেলে বসেছিল, বারবার আমার সাথে চোখাচোখি হচ্ছিল আর চোখ নামিয়ে দিচ্ছিল। মানে রাস্তার লাইনের প্ল্যাটফর্ম বলে কিছু নেই, ওই ইয়ে দিয়ে নেমে যেতে হয়। এখন তো বোলপুর লাইনের প্ল্যাটফর্ম হয়ে গেছে, তখন হচ্ছে ওরকম একদম মানে সিট দিয়ে নেমে যায়। কুন্তল হাঁটাচ্ছে ছিল ওই
একটা এক ছটকা উঠে নিল, ও তখন একটা চারা ফুটে গালাগাল দিল। ওই গালাগাল শুনে যে এত শান্তি, বেঙ্গলি ইউটিউবার্স কমিউনিটি হিপ হিপ হুররে! বেঙ্গলি ইউটিউবার্স কমিউনিটি হিপ হিপ হুররে! বলো আবার দেখা হবে। আবার দেখা হবে। ওর বাড়ি বড়, ও কৃষ্ণেন্দু, ওর বাড়ি বড়। আমার নাম কৃষ্ণেন্দু গাঙ্গুলি। আজকে দারুণ মিট আপ হলো। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাজে প্রায় 8টা। দারুণ কি লাগলো, সবার সাথে দেখা হলো। এই যে ঐন্দ্রিলা, ওর চ্যানেলটা একবার দেখবেন, অসাধারণ অসাধারণ অসাধারণ। পাখি নিয়ে কাজ করেছিল, ওয়াইল্ড ইন্ডিয়া ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। সেটা ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। খুব সুন্দর লেখে ছবি দেয় ফেসবুকে। হ্যাঁ, যারাই পাখি ভালোবাসেন, যারাই বন্যজন্তুদের ভালোবাসেন, যারা জঙ্গল ভালোবাসেন, তাদেরকে আমি রেকমেন্ড করব ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস, ঐন্দ্রিলা চ্যানেল, ওটা দেখবেন। আর এ এক বিচ্ছু পেছনে আছে। আমি আমার ভিডিওতেও অনেকগুলো ভিডিওতেও রেকমেন্ড করেছি, খুব সুন্দর চ্যানেল। ইনফ্যাক্ট আমি এরকম হচ্ছে ক্লায়েন্ট নিচে গিয়ে যেন লোকে বলছে, মানে ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি শিবাজিদার ফ্যান, তারা বলছে আরে আপনাকে দেখেছি শিবাজিদার কাইন্ড অফ সেটা। আর ওনার ভিডিওতে বন্যজন্তু দেখে যদি পেট না ভরে, মন না ভরে, তাহলে বন্যজন্তু দেখতে আমার কাছে আসতে পারেন। লাইভ দেখতে পাবেন বন্যজন্তু। দেখবেন একটা ছেলে দৌড়ে 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 খাবার খুঁজে বেড়াচ্ছে সারা কলকাতায়। এই যে কিন্তু এখন আর 100 নবাব নেই। এই ছেলেটা কিন্তু ট্রাভেল ব্লগটা বেশি ভালো করতো, কিন্তু খাবারের চক্করে ট্রাভেল ব্লগটাকে। না দাদা আমাকে একবার শুধু বলুক কাঁধে হাত রেখে যে দীপ তোমাকে ট্রাভেল ব্লগ করতে হবে, এবছর আমি করবোই। দাদার জন্য, আমার জন্য নয়। তোমাকে ট্রাভেল ব্লগ করতে হবে। উজবেকিস্তান না কাজাকিস্তান গিয়ে ঘোড়ার মাংস খেয়ে বেড়াচ্ছে, ট্রাভেল ব্লগ না করে ঘোড়ার মাংস খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, দাদাই যে বলে দিল 2024-এ ট্রাভেল ব্লগ দেখতে হবে, একটা হলো প্লিজ। এই প্রচণ্ড গরমে বেশি করে জল খান, দিনের বেলা সানগ্লাস, ছাতা, সানস্ক্রিন ব্যবহার করুন। আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার গল্পটি ফুরোলো, নোটে কাজটি মুড়োলো।